আসসালামু আলাইকুম। কথা বলবো অনলাইন জুয়া এবং মাদক নিয়ে। অনলাইন জুয়া কখনোই বন্ধ করা সম্ভব না। আমার এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার যুব সমাজ আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে শুধুমাত্র এই জুয়া এবং মাদকের কারণে। এটা কেন বন্ধ হবে না, এ কথা কেন বললাম? বড় বড় সেলিব্রিটি, বড় বড় সংবাদ মাধ্যম, বড় বড় ইউটিউবার, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর সহ বড় বড় ধরনের খেলোয়াড় তারাই জুয়ার প্রমোট করতেছে। এখানে আপনি কীভাবে বন্ধ করবেন? যুব সমাজ তারাই, এই যুব সমাজ তো তাদেরকেই ফলো করে, বড় বড় খেলোয়াড়, বড় বড় সেলিব্রিটি তাদেরকেই তো ফলো করে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এগুলোতে ঢুকলেই দেখবেন শুধু এগুলোরই অ্যাড আসে, অনলাইন জুয়ারই অ্যাড আসে। এগুলো থেকে প্লে স্টোরে নিয়ে যাচ্ছে, এখান থেকে ডাউনলোড দিয়ে তারা খেলতেছে, ডিপোজিট করে খেলতেছে। তার বাস্তব প্রমাণ আমি দেখেছি, আমার বড় ভাই বন্ধু বান্ধবদের দেখেছি তারা কীভাবে নিঃস্ব হয়েছে এবং হচ্ছে। দেখবেন অনেকে দেনায় জর্জরিত, কিছু করতে পারতেছে না, এমনভাবে এটার সঙ্গে আসক্ত, গরু বিক্রি করে মানে চুরি পর্যন্ত করতেছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। এটা বন্ধ করতে হলে আপনাকে আগে পুরো ওপর থেকে একদম ঢেলে সাজাতে হবে। যারা এই সংস্থাটা চালায়, এই অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়া মাধ্যমটা যারা চালায়, এটা বন্ধ করতে হবে। বড় বড় সেলিব্রিটি এদের আওতায় আনতে হবে, যেন তারা এই অনলাইন জুয়াকে প্রমোট না করতে পারে। হ্যাঁ, তাহলে এটা সম্ভব, তাছাড়া সম্ভব না। মাদক, কি বলবো, এটা একদম আমার দেখতেও খুব খারাপ লাগে। এটা কি বলবো, আমি আমি আমার চোখের সামনে দেখতেছি ছোট ছোট ভাই ব্রাদাররা কীভাবে এই নেশা মাদক সেবন করে আজ তারা নিজেই একটা মায়া হয়। আমি চাই এটাকেও একটু জুল বন্ধ করা যায় আইনের আওতায় এনে। যারা খায় নেশাগ্রস্ত বা সেবন করে তাদের আইনের আওতায় এনে কোনো লাভ নেই। আইনের আওতায় আনতে হবে। এসব যারা বিক্রি করে সিন্ডিকেটটা, এটা ভাঙতে হবে, তবেই সম্ভব, তাছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আমি চাই এই সিস্টেমটা বন্ধ হোক। বন্ধ হলে আমাদের ভালো, আমাদের যুব সমাজের জন্য ভালো। মনে রাখবেন, আমরাই আগামীর বাংলাদেশ, আপনারাই আগামীর বাংলাদেশ, যুব সমাজই আগামীর বাংলাদেশ। তাদেরকে এভাবে ধ্বংস হতে দেওয়া যাবে না। আর জুয়া, এটা কি বলবো, একটা কথা সবসময় মনে রাখবেন, অনলাইন জুয়া স্মার্ট লোকদেরও ধোঁকা দেয়। আর যদি আমরা এগুলো নিয়ে প্রতিবাদ না করি, তাহলে আগামী প্রজন্ম এসে আমাদেরকে তারা প্রশ্ন করবে, কাঠগড়ায় দাঁড়াবে, এগুলো কেন তোমরা ঠিক করতে পারোনি? তখন কি জবাব দিবেন? মাদক, অনলাইন জুয়া এগুলো বন্ধ করা উচিত, না হলে আজ থেকে 10 বছর 20 বছর পর দেশটা রসাতলে চলে যাবে। তখন ভালো মানুষ পাবেন না। মাদক, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ এগুলোতে দেখা যাচ্ছে নমুনা। এখন থেকে আরও 10 বছর পর কী যে হবে আল্লাহই ভালো জানে। তখন ভালোকে ভালো বলতে পারবেন না, কালোকে কালো বলতে পারবেন না। পুরো সিস্টেমটাকে যদি চেঞ্জ হতো, স্বপ্নের মতো লাগতো। আমি আমার এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার যুব সমাজ ধ্বংসের পথে এগোচ্ছে। জানি না আগামীতে কি হবে, তারা কোথায় যাবে। আমি খুবই চিন্তিত। যাই হোক, পুরো সিস্টেমটা যদি চেঞ্জ হতো, আমি সরকার এবং যারা এগুলোকে নিয়ে কাজ করতেছে ইদানিং দেখতেছি, আমি চাই এগুলোর উপর কঠোর, যে সরকারই দেশ চালাচ্ছে চালাক, বিরোধী দল, তারপরে সরকারের যারা আছে তারা বিরোধী দলের সমন্বয় করে একটা দল গঠন করে এগুলোকে নির্মিষ করতে হবে, নির্মল করতে হবে। দুই দলে যখন এই মাঠে নামবে তখন তারা ভয়ে পালাবে। পরিশেষে আবারও বলছি, এগুলোর থেকে বের হয়ে আসুন যুবক ভাইয়েরা। এগুলো খারাপ জিনিস, এগুলোর কারণে পরিবার নষ্ট হয়। এগুলোর কারণে, আচ্ছা, আপনি যে এগুলো খাচ্ছেন বা এগুলোর পিছনে লাগছেন, এটা কার ক্ষতি? এগুলো প্রথমত আপনার নিজের ক্ষতি। মাদক সেবন করলে আপনার নিজের ক্ষতি। আপনার মা বাবা, প্রতিবেশী এবং অন্যান্য মানুষজনের কথা শুনতেছে আপনার ছেলে এগুলো করে, অপমান করতেছে। এটা কি আপনার চোখে বাঁধে না, কানে লাগে না আপনার এই কথাগুলো? আর্থিকভাবে ক্ষতি হচ্ছেন। অনলাইন জুয়া খেলে টাকা হারতেছেন, দেনা, গরু বকি, জায়গা সম্পদ বিক্রি করে খেলতেছেন। অনলাইন জুয়া খেললে দেখবেন মনে শান্তি নেই, একদম মানসিক চাপ, একা একা ঘুরতেছেন। পরিবারে ডিপ্রেশনে চলে যাচ্ছেন। এগুলো থেকে বেরিয়ে আসি যুবক ভাইরা, এগুলো খারাপ জিনিস। পরিশেষে আবারও বলছি, ফিরে এসো যুবক ভাই, এগুলো ভালো না। ভালো থাকবেন সবাই। কারো মনে আঘাত দিয়ে থাকলে মাপ চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।